নারী তুমি কিসে সুন্দর? নারীর সৌন্দর্যটা আসলে কোথায় বর্ধন হয় বলেন তো? নারীর সৌন্দর্য কি শরীরের রঙে? আজকাল তথ্য প্রযুক্তির এই ডিজিটালাইজেশন যুগে যেই ধরনের কসমেটিক্স লোশন বাইরেছে, আমার চাইতে কালা কালা মাইয়ারা 90 দিন ব্যবহার করলে, নাইট ক্রিম আর এই লোশন ব্যবহার করলে সব ইংরেজ মতো মানে সাদা চামড়ার মতো দবদবা সুন্দর হয়ে যায়। নারীর সৌন্দর্য কখনো তার গায়ের রং, হ্যাঁ, হতে পারে না। নারীর সৌন্দর্য হয় হচ্ছে তার চরিত্রে। প্রতিটা নারী যেমন একটা চরিত্রবান স্বামী আশা করে, প্রত্যেকটা স্বামীও এরকম চরিত্রবান স্ত্রী আশা করে, তাই না? সুতরাং নারীর সৌন্দর্য বা মায়ের সৌন্দর্য কখনোই গায়ের রঙে হতে পারে না, তার ফিগার, তার ফিটনেস হতে পারে না, অবশ্যই সেটা হবে তার ক্যারেক্টারে। এখন অবিশ্বাস কেন অনেকের চাইতেও সুন্দর, অবিশ্বাস কেনই অনেকের চাইতেও বেটার, সেটা কেন? অবিশ্বাস একজন মা, যেই মাকে তার ছেলে প্রশ্ন করবে না যে মা তুমি আরেকজনের বাথরুমে রাত 3টার সময় কি করছিলা। অবিশ্বাস এমন একজন মা যার কারণে তাকে তার ছেলে প্রশ্ন করবে না যে মা তুমি আরেকজনের বেডরুমে সিনেমার জন্য কি করছিলা। ঠিক আছে? অবিশ্বাস হচ্ছে এই কারণে সুন্দর। এখন আর্টিফিশিয়াল সুন্দরীরা এসে, হ্যাঁ, নিজেদের সৌন্দর্যের জাহির দেয়, কিন্তু আসলে কি সে সুন্দর? আসলে সেই সৌন্দর্যটাকে আপনি এক্সপেক্ট করবেন, বা আপনার জীবনে আপনার পার্টনার কি এরকম সুন্দর হলে আপনি তাকে গ্রহণ করতেন? এখন সন্তান যদি কোনোদিন তার মাকে প্রশ্ন করে যে মা তুমি রাত 3টার সময় বাথরুমে কি করতেছিলা, হ্যাঁ 3টার সময় তুমি আরেকজনের বাথরুমে লুকাইছিলা কেন, এটা উত্তরটাকে দিতে পারবে? যাই হোক, আলহামদুলিল্লাহ অবিশ্বাসকে এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে না। মা তুমি সিনেমায় কাজ করার জন্য আরেকজনের বেডরুমে কি করছো, এই প্রশ্নটার উত্তর অবিশ্বাসকে কোনোদিন দিতে হবে না, কারণ অবিশ্বাস নিজেকে সৌন্দর্য হিসাবে এইটাই ধরে রেখেছেন। এখন অবিশ্বাসের বয়স হয়েছে, স্বীকার করে নিলাম আমরা। ঠিক আছে, আপনারা কুড়ি আছেন, কুড়ি থাকেন, বয়স কোনোদিনও হবেন না, আপনারা একদম কচি খুকি। হ্যাঁ, আপনাদের অ্যাডাল্ট হন নাই, মানে কি বলবো, হো। তবে সৌন্দর্যের সঠিক বিশ্লেষণ করতে গেলে সৌন্দর্য আপনার চোখে কোনটা? সৌন্দর্য কি সেইটা নাকি সৌন্দর্য ওইটা? চরিত্রবান নারী সব দিক থেকেই সুন্দর।